শোনো বন্ধু তুমি আমার একটা কিছু করো না, টাঙ্কি আমার চিদা হইছে পানি তো আর থাকে না, ছিদ্র আটকাও তাড়াতাড়ি দূরে কোথাও যাইও না। আমার হাজবেন্ড আমাকে কোলে নিয়ে আদর করে। অবভিয়াসলি বড় হতে হবে, কারণ হচ্ছে খেয়ে যদি মজা না পাই তাহলে ওইটার দ্বিতীয়বার খেতে ইচ্ছে করে না। শোনো বন্ধু তুই আমারে বোতা দাও দে কাইটালা, পিরিতের খেতা দিয়া যাইতা ধইরা মাইরালা। শোনো বন্ধু তুই আমারে বোতা দাও দে কাইটালা, পিরিতের খেতা দিয়া যাইতা ধইরা মাইরালা। সেটা হচ্ছে এখন এই যে আমি ক্যামেরার সামনে বলতেছি, এখন হয় কি যে সবসময় যে সব কথা মুখে ভাঙায় বলতে হবে এরকম কিন্তু কিছু না, কারণ কিছু কিছু কথাকে যে বুঝে নিতে হয়, আর আমার এক্সপ্রেশনে অলরেডি বুঝিয়ে গেছেন আমি কিসের কথা বলতেছি। মানে একটু যদি ইঙ্গিত দিতেন। টি-20 বলতে হচ্ছে যে অনেক সময় ছেলেরা হচ্ছে মেয়েদেরকে সময় দিতে পারে না, তো সময় বলতে হচ্ছে যে পার্সোনাল সময়টা ছেলেরা একটু, আমার মনে হয় যে রোমান্টিক হওয়া দরকার, বউদেরকে অনেক আদর করা উচিত। যেমন আমার হাজবেন্ড আমাকে কোলে নিয়ে আদর করে, আমি যদি একটু কান্না করি আমার হাজবেন্ড দেখবেন যে সাথে সাথে কোলে নিয়ে নিছে, কোলে নিয়ে এসে হচ্ছে ছোট পোলাপান যেমন ঝাঁকায় না অমনি হচ্ছে আমাকে ঝাঁকায়, কারণ হচ্ছে আমার কান্না থামাতে হবে। আবার হচ্ছে তখন আমাকে জিজ্ঞেস করে যে তোমার কি লাগবে, ছোট পোলাপানে যেমন বলে যে আমি চিপস খাবো, চকলেট খাবো, আমিও এরকম বায়নাগুলো করি। হ্যাঁ, যে তখন হয় কি যে ভালোবাসা বাড়ে। তো আমার মনে হয় যে সবগুলো হাজবেন্ড ওয়াইফের ভিতরে এরকম ভালোবাসা, আমার মতো ভালোবাসা থাকা উচিত। তো হয় কি অনেক সময় যে বউ জামাই যখন এরকম সঙ্গী পায় না, খুঁজে মনের মতো সঙ্গী পায় না, তখন আমার মনে হয় যে তাদের একটা ছেড়ে আরেকটাকে ধরা উচিত, কারণ একটাকে নিয়ে পড়ে থাকলে হবে না, আরো ট্রাই করতে হবে, একটাকে এগিয়ে আরেকটাকে সুযোগ দিতে হবে। ললিপপ কেমন খান, পছন্দ কেমন? ললিপপ ভালো লাগে খেতে, ম্যাঙ্গো ফ্লেভারটাও ভালো, অরেঞ্জ ফ্লেভারটাও ভালো, আর হচ্ছে যে খাওয়ার পরে যে বাঁশি বাজায় না ওইটারও বেশি ভালো লাগে। মানিক ভাই কেমন খেয়েছে, খাওয়াইছে? মানিক তো বিয়ের পর অনেক খাওয়াইছে, কারণ হচ্ছে যখনই রাস্তাঘাটে বের হই তখন হচ্ছে ও আমাকে ললিপপ খাওয়ায়, বলে যে আমি একটু আবার ইয়েটা খাই, মানে সস্তা ললিপপ যেটা আছে না ওইটা খাই না, একটু প্রাইস বেশি থাকবে এন্ড হচ্ছে ভালো কোয়ালিটির হতে হবে, তাহলে খেয়ে মজা পাওয়া যায়। বড়? হ্যাঁ, অবভিয়াসলি বড় হতে হবে, কারণ হচ্ছে খেয়ে যদি মজা না পাই তাহলে ওইটার দ্বিতীয়বার খেতে ইচ্ছে করে না। সে কি বাসায় নিয়ে যায় কখনো? না, বাসায় মাঝে মাঝে নিয়ে যায়, তবে বাহিরেই বেশি খাওয়া হয়। আপু আপনি টাঙ্কি আমার ফেটে যায় এই গান দিয়ে আসলে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল, সেই গানটার পিছনের গল্প কি ছিল, আর টাঙ্কিটাকে কি বুঝাইছেন আপনি? টাঙ্কি বলতে হচ্ছে আমি ছাদের টাঙ্কিকে বুঝাইছি। হয় না যে অনেক সময় যারা থাকি তাদের বাড়িওয়ালারা যারা থাকে তাদের বাড়ির ছাদের উপরে একটা টাঙ্কি থাকে। হ্যাঁ, তো টাঙ্কি অনেক সময় হয় কি যে কেউ ঢিল মারলো বা অনেক সময় হয় কি নিজে নিজেই হচ্ছে টাঙ্কিটা ছিদ্র হয়ে যায়। তো গানের ভাষায় তো ছিদ্র বলা যায় না, গানের ভাষায় ওইটাকে ছেদাই বলতে হয়। তো হচ্ছে এটা অনেক সময় যে ফেটে যায়, ফেটে গেলে দেখবেন যে গলগলায় পানি পড়ে যায় নিচে, তখন পানি আর থাকে না। তো এই জন্য হচ্ছে প্রত্যেকটা কাজকে ভয় না পেয়ে যাতে হচ্ছে কাজটা সুন্দর মতো করা যায়, এর কারণে হচ্ছে আমি গানে গানে বুঝিয়ে দিয়েছি যে শোনা বন্ধু তুমি আমার একটা কিছু করো না, টাঙ্কি আমার ছেঁড়া হয়েছে পানি তো আর থাকে না। তার মনে হয় যে কাজকে ভয় না পেয়ে প্রত্যেকটা কাজ এরকম সহজভাবে করলেই হয়ে যায়। এই গানটা সুর দিয়ে কেমন আপনার কণ্ঠে আসলে যদি একটু? শোনা বন্ধু তুমি আমার একটা কিছু করো না, টাঙ্কি আমার চিদা হইছে পানি তো আর থাকে না, ছিদ্র আটকাও তাড়াতাড়ি দূরে কোথাও যাইও না। এর আসল গানটা কি ছিল, গানের কথা? শোনা বন্ধু তুই আমারে বোতা দাও দে কাইটালা, পিরিতের খেতা দিয়া যাইতা ধইরা মাইরালা। শোনা বন্ধু তুই আমারে বোতা দাও দে কাইটালা, পিরিতের খেতা দিয়া
সাইতা ধরা মায়েরালা, এটার আসল গান এটা ছিল, যেটা হচ্ছে জেফার গিয়েছে। তো ওর থেকে উৎসাহিত হয়ে আমি এই গানটা গাওয়া আমার, যে ও যেহেতু ভালো করেছে আমি চাইবো যে ওর থেকে ভালো যাতে আমি গাই। মানে জেফারের গান নিয়ে এত আলোচনা হয়নি যতটা আলোচনা আমার গান নিয়ে হচ্ছে। এই টাঙ্কি ফেটে যাওয়া এটা অন্য টাঙ্কি বুঝায় অনেক দর্শক, আপনি কি মনে করেন? সেটা হচ্ছে পাবলিক এখন অনেক কিছুই বুঝবে, বাট হচ্ছে আমি বিভিন্ন গণমাধ্যমে গিয়ে বলে দিয়েছি যে এরকম এরকম ছেদা বলতে হচ্ছে টাঙ্কি ছেদাকে বোঝানো হয়েছে, তখন দর্শকরা বুঝতে পেরেছে যে না আসলেই তো মেয়েটা হচ্ছে গানের প্রথম দিয়ে বুঝাই দিচ্ছে। তো গানের প্রথম দিয়ে যদি না বুঝাইতাম আমাকে গণধোলাই দিত পাবলিক, কারণ ওই যে বুঝাই দিছি না, আমার ভিতরে তো নেগেটিভ নাই, আমি যা করব সবসময় পজিটিভ থেকে করব, ইভেন হচ্ছে আমার সবকিছু পজিটিভ পাবেন, আমার ভিতরে কোনো নেগেটিভ পাবেন না। তো আমার চিন্তা ভাবনা হচ্ছে পজিটিভ, যারা হচ্ছে যাদের চিন্তা ভাবনা হচ্ছে পজিটিভ তারা এটাকে পজিটিভলি নিবে, যাদের চিন্তা ভাবনা ওইরকম তারা ওইরকম ভাবেই নিবে।